ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الصلاة لوقتها وبر الوالدين أو كما قال عليه الصلاة والسلام. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের এই পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা সন্তানের হক নিয়ে আলোচনা করেছিলাম। সন্তানের মোট 14টি হক। সন্তান জন্ম হওয়ার আগে 2টি, সন্তান জন্মের পরে 12টি। কোন পিতা মাতা যদি সন্তানের সেই 14টি হক আদায় করে, সন্তানের সেই 14টি পাওনা যদি কোন পিতা মাতা পরিশোধ করে, তাহলে সন্তান ও পিতা মাতার যে পাওনা আছে, সন্তান পিতা মাতার যে হক আছে, সেই হক সন্তান আদায় করবে ইনশাআল্লাহ। এই 14টি হক আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করতে চাই পিতা মাতার হক। কোরআন হাদিস রিসার্চ করে হযরতে উলামায়ে কেরাম পিতা মাতার 14টি হক বের করছেন। আমরা অনেকেই এরকম আছি, মনে করি যতদিন আমার বাবা, যতদিন আমার মা দুনিয়াতে বেঁচে আছে, জীবিত আছে, আমি মা বাবার খেদমত করব, মা বাবার যত প্রয়োজন আছে দুনিয়াতে আমি পুরা করব, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করব, মৃত্যুর আগ পর্যন্ত যতটুকু করা আমি করব। মা আর বাবা যেদিন দুনিয়ার থেকে চলে যাবেন, তখন থেকে আমার আর কোন মা বাবার প্রতি আর কোন দায়িত্ব বা হক আমার আর থাকে না। অধিকাংশ সন্তান এরকম মনে করে। কিন্তু হযরত উলামায়ে কেরাম বলেন, মা বাবা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন 7টা হক সন্তানের কাছে পিতা মাতার জীবিত দশায় 7টা পাওনা। আর যখন পিতা মাতা ইন্তেকাল করবে, দুনিয়ার থেকে চলে যাবে, মৃত্যুর পরে সন্তানের কাছে পিতা মাতা আরো 7টা পাওনা। যে পাওনা সম্পর্কে আমরা সন্তানরা জানি না, অধিকাংশ সন্তান জানে না যে আব্বা আর আম্মা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে 7টা হক আছে, 7টা পাওনা আছে, অধিকাংশ সন্তান জানি না। তাহলে আমি সন্তান হিসাবে পিতা মাতার হক দায়িত্ব কতদিন পর্যন্ত? যতদিন আমার ভিতরে রূহ আছে, যতদিন আমি জীবিত আছি, ততদিন পিতা মাতার প্রতি আমি সন্তানের হক আছে। যেদিন আমি দুনিয়ার থেকে চলে যাব, যেদিন আমাকে কবরস্থ করা হবে, কবরের জগতে আমাকে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে, তখন আমার দায়িত্ব শেষ। তাহলে যেহেতু জীবন দশায় 7টা হক, মৃত্যুর পরে 7টা হক, আজকে আমি জীবন দশায় যে 7টি হক আছে, এই 7টা হক আমি আদায় বলতে চাই। হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে যে 7টা হক বের করছেন, তার মধ্যে 1 নম্বরে হলো পিতা মাতাকে শ্রদ্ধা করা। পিতা মাতা হলো শ্রদ্ধার পাত্র। ভালোবাসা তো থাকবেই। আল্লাহ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র হলো পিতা মাতা, মা বাবা। 1 নম্বর হক, পিতা মাতাকে শ্রদ্ধা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন শুনেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলতেছেন, আমার চূড়ান্ত সিদ্ধান্ত, শুধু সিদ্ধান্ত না, চূড়ান্ত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের পরে আর কোনো আপিল চলে না। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আমি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না।
কপাল আর নাক একমাত্র আল্লাহর সামনে এরকম জমির মধ্যে ঠেকায় দিতে হবে। আল্লাহ ছাড়া আর কারোর সামনে কপাল ঠেকানো যাবে না। একমাত্র সেজদার উপযুক্ত, সেজদার হকদার একমাত্র আল্লাহ, আর কেউ না। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, যে প্রথম কথা হইল আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, কারো গোলামি, কারো ইবাদত করতে পারবা না। আমি আল্লাহর একমাত্র ইবাদত করব। এই দুনিয়াতে যা কিছু আছে, মানুষ ছাড়া যা কিছু আছে, আল্লাহ তাআলা বলতেছেন সব কিছু তোমাদের জন্য, আর তোমরা হচ্ছে আমি আল্লাহর জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা একমাত্র আমার গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত দাসত্ব করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি, আর কিছুর জন্য না। এই দুনিয়াতে যা কিছু আছে সব মানুষ ভোগ করবে, সব কিছু ভোগের সামগ্রী হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছে। আর মানুষ একমাত্র আল্লাহ তাআলার গোলামি করবে, আর কারো গোলামি করতে পারবে না, কারোর সামনে তার কপাল এরকম ঠেকাইতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতা তাদেরকে ইহসান করো। তা আল্লাহ যেখানে বলতেছেন যে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, সাথে সাথে ওই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলতেছেন পিতা মাতাকে ইহসান করো। তাহলে আল্লাহর কথার সাথে পিতা মাতার কথা কেন আনলেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা মানুষকে যা কিছু দেন নিঃস্বার্থে, আল্লাহর কোনো স্বার্থ নাই, আল্লাহর কোনো স্বার্থ নাই। যা কিছু আল্লাহ তাআলা মানুষকে এরকম দিতেছেন নিঃস্বার্থ, নিঃস্বার্থ, আল্লাহর কোনো স্বার্থ নাই, সব মানুষের স্বার্থে সবকিছু দিতেছে। আল্লাহ করে নিঃস্বার্থ যদি দুনিয়াতে কেউ দেয়, আল্লাহ তাআলা বলতেছেন সেটা হলো পিতা মাতা, মা বাবা। কোন আশায় না, কোন স্বার্থ নিয়ে না, নিঃস্বার্থভাবে সন্তানকে মা বাবা দেয়। এজন্য আল্লাহর কথার সাথে সাথে আল্লাহ তাআলা মা বাবার কথাটা নিয়ে আসছেন। এখানে কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান কাকে বলে? ইহসান বুঝতে হলে আমাদেরকে আরো দুটা শব্দ বুঝতে হবে। একটা শব্দ হলো ইনসাফ, আর একটা শব্দ হলো জুলুম। আর এখানে আল্লাহ তাআলা বলছেন ইহসান। ইনসাফ, জুলুম, ইহসান তিনটা আরবি শব্দ। ইনসাফ কাকে বলে? আল্লাহ তাআলা বলতেছেন ইনসাফ বলা হয় কেউ আমার জন্য যতটুকু করছে ঠিক আমি অতটুকু করলাম, এটা ইনসাফ। কেউ আমাকে একটা গালি দিছে, মন্দ হোক ভালো হোক, কেউ আমাকে একটা গালি দিছে, আমি একটা গালি দিলাম, এটা ইনসাফ। কেউ আমাকে একটা উপকার করছে, আমি তার একটা উপকার করলাম, এটা ইনসাফ, এটা ইনসাফ। আর জুলুম হইল যে কেউ আমার উপকার করতেছে, আমি তার ক্ষতি করতেছি। কেউ আমার সাথে ভালো ব্যবহার করে, আমি তার সাথে দুর্ব্যবহার করি, এটা হলো জুলুম। কেউ আমার সাথে 10% অন্যায় করছে, আমি তার সাথে 11% বা তারও বেশি করছে, এটা জুলুম। জুলুম কোনটা? কেউ ভালো ব্যবহার করলে তার সাথে দুর্ব্যবহার করা, যে যতটুকু আচরণ আমার সাথে করছে তার সাথে একটু বাড়ায় দেওয়া, এটা হচ্ছে জুলুম। আর ইনসাফ হলো কেউ আমাকে 1 টাকা দিছে, আমি তাকে 1 টাকা দিলাম, এটা ইনসাফ। কেউ আমাকে একদিন সাহায্য করছে, আমিও তাকে একদিন সাহায্য করলাম, এটা ইনসাফ। কিন্তু আল্লাহ তাআলা এখানে ইনসাফের কথা বলেন নাই, জুলুমের কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতাকে ইহসান করার কথা আল্লাহ তাআলা বলতেছেন। ইহসান কাকে বলে? তাফসীরের কিতাবের মধ্যে আছে ইহসান হলো পিতা মাতা যতটুকু করছে তার থেকে আরো অনেক অনেক বেশি করা, এটা হলো ইহসান। কিতাবের মধ্যে আছে মা বাবা যদি তোমার সাথে অশোভনীয় আচরণ করে, দুর্ব্যবহারও করে, কোনো কথা নিয়ে একটু রাগারাগি যদি করে, তোমাকে যদি একটু বকাও দেয়, তুমি তার সাথে ভালো ব্যবহার করবে, বকার প্রতিবাদ করবে না, তাকে তুমি বকা দিবা না। মা বাবা দুর্ব্যবহার করছে, তুমি দুর্ব্যবহার করবে না। মা বাবা একটু রাগান্বিত হয়েছে, তুমি রাগান্বিত হইবে না, ওইটা তুমি ভালো ব্যবহার করবে, অনেক ভালো ব্যবহার করবে, এটা হলো ইহসান, এটা হলো ইহসান।
আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানা, ইহসান করার কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন রিদার রাব্বি ওয়া ফি রিদাল ওয়ালিদাইন, যে পিতা মাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি। যে সন্তান তার পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ বলতেছেন পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি, মার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি। ওয়া সাখাতুর রাব্বি ওয়া ফি সাখাতিল ওয়ালিদাইন, আর পিতা মাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর অসন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমার মন চায় আমি জিহাদ করতাম, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যেতে, আমার মন চায়। আল্লাহ রাসূল বললেন ও সাহাবী, তোমার মা আছে, জীবিত আছে? আমার মা তো জীবিত আছে। তো তুমি তোমার মার খেদমত করো, তোমার মার সেবা করো, তোমার মার সেবা করো, তোমার জন্য জিহাদ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান কোন সন্তান যদি তার মার চেহারার দিকে, মা বাবার চেহারার দিকে নেক নজরে যদি মুস্কি হাসি দিয়া নেক নজরে যদি তাকা, আল্লাহ রাসূল বলেন ওই সন্তানকে আল্লাহ তাআলা একটা কবুল হজ, একটা কবুল উমরা সব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আমাদের হজ, আমাদের উমরা, আমাদের জান্নাত, আমাদের আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তাআলা আমাদের ঘরের মধ্যে রয়েছে। আপনার রমজান মাস আসলে একটা হাদিস শুনেন যে আল্লাহ রাসূল প্রথম মিম্বারের তাকের মধ্যে যখন পাও রাখছিলেন তখন আমিন বলছিলেন, দ্বিতীয় তাকের মধ্যে যখন পাও রাখছিলেন তখন আমিন বলছিলেন, তৃতীয় তাকের মধ্যে যখন ওই পাও রাখছিলেন তখন আমিন বলছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার ভিন্ন একটা বিষয় দেখলাম যে আপনি মিম্বারের তাকের মধ্যে পাও রাখার সময় আমিন বললেন, এটার কারণ কি? আল্লাহ রাসূল বললেন তখন হযরত জিবরাইল ফেরেশতা আমার কাছে আসছিল, আর আশা তিনটা বদ্ধ করছিল, তিনটা বদ্ধ করছিল। আমি আল্লাহ রাসূল ও জিবরাইলের সাথে একমত হয়ে আমি আমিন বললাম। জিবরাইলের বদ্ধ যথেষ্ট ছিল, আল্লাহ রাসূল আমিন বললে এটা আরো শক্তিশালী, আরো মজবুত করে দিলেন। এই তিন বদ্ধ আর এক বদ্ধ হইল যে সন্তানের পিতা মাতা উভয় অথবা একজন বার্ধক্যে উপনীত হয়েছে, জীবিত আছে, আর তাদের সেবা করে, তাদের খেদমত করিয়া যে সন্তান দুনিয়া থেকে জান্নাত কামাই করে নিতে পারলো না, এই সন্তান সে ধ্বংস হোক, সে ধ্বংস, সে ধ্বংস। জিবরাইল ফেরেশতা বদ্ধ করছে, আল্লাহ রাসূল আমিন বলিয়া এই বদ্ধকে আরো মজবুত করে দিয়েছে। আজকে আমরা মা বাবার সাথে কি আচরণ করি? ইনসাফের আচরণ না জুলুমের আচরণ? না আল্লাহ যে কোরআনে বলছেন ইহসান করার জন্য, ইহসানের আচরণ কি করি? ইহসানের আচরণ কি আমরা করি মা বাবার সাথে? কোন সন্তান যদি বলে যে আমাকে মা বাবা আমাকে লালন পালন করছে কয় বছর, বালেগ হওয়া পর্যন্ত, আমি 10 বছর 15 বছর আমি আমার পিতা মাতার 10 বছর 15 বছর আমি তাদের সেবা করব, যত চাহিদা আছে সকল চাহিদা আমি মা বাবার চাহিদা আমি পুরো করব। তারপরে কি তাদের এই আমাকে যে তারা যে সেবা দিছে, আমাকে যে আদর স্নেহ দিছে, এটা কি পুরা হবে না? এটা কি হবে না? কিতাবের মধ্যে আসছে যে তোমার মা তোমাকে দুধ খাওয়াইছে, তুমি গরুর দুধ বা বাজার থেকে দুধ কিনা খাওয়াইলা। ছোটবেলা তোমার মা তোমাকে ফল ফ্রুট খাওয়াইছে, বিভিন্ন খাবার আর আদর যত্ন, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা, যা কিছু করার সব কিছু তোমার মা বাবা তোমার জন্য করছে। কিন্তু তোমার মা যে তার পেটের মধ্যে রেখে 10 মাস নিজের শরীরের ব্লাড খাওয়াই যে তোমার বড় করছে, ব্লাড রক্ত খাওয়াই যে বড় করছে, এটা তুমি কিভাবে খাওয়াবে? এই ব্লাড তোমার মা বাবাকে তুমি কেমনে খাও, মারে কেমনে খাওয়াইবা? 10 মাস তোমাকে পেটের মধ্যে রাখিয়া সে ঘরে আর বাহিরে এরকম কত কষ্ট আর কত যন্ত্রণা, রাতের পর রাত, দিনের পর দিন সে এরকম কষ্ট করছে, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, পেটের ব্যথা, দাঁড়িয়ে থাকতে পারে না, বসতেও পারে না, শুয়েও থাকতে পারে না। এই কষ্টের বদলা তুমি কিভাবে দিবা? কিভাবে দিবা? অনেক সন্তান এরকম মনে করে যে আমার মা বাবার যত পাওনা আছে আমি তো সব দিয়ে দিছি, মৃত্যুর আগ পর্যন্ত তাদের সব কিছু দিয়ে দিছি। কতটুকু দিছি? ইনসাফের হিসাব যদি করি, আমার মা বাবা আমার জন্য যতটুকু করছে
আমি যদি এতটুকু দিই, এটা তো ইনসাফ হবে, এটা তো ইনসাফের আচরণ করলাম আমি। কিন্তু আল্লাহ তো বলছে ইহসানের আচরণ করতে, যে তোমার মা বাবা যতটুকু করছে এর চাইতে তুমি আরো বেশি করো, বেশি করো, বেশি করার কথা বলছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুলের জীবদ্দশায় একজন ওলি ছিল, ওলি, উনি আল্লাহ রসুলের জীবদ্দশায় ছিল, ওয়াইসুল কারনি। উনি একমাত্র মার সেবা করার জন্য আল্লাহ রসুলের সাক্ষাৎ পান নাই, আল্লাহ রসুলের সাথে ওনার দর্শন হয় নাই, দেখা করতে পারে নাই। আল্লাহ রসুল তাকে বলছে, ওয়াইসুল কারনি, মার সেবা করো, আমার সাথে দেখা করতে হবে না। কিন্তু তার দিল এতটাই, সে আমার এতটুকু এতই আশেক ছিল, কিন্তু আমি তাকে আমার কাছে আসতে দিই নাই। সে আমাকে দেখতে পারে নাই, দেখলেই সাহাবী হয়ে যেত, কিন্তু সে আমাকে দেখতে পারে নাই। মার সেবা করতো, মাকে গোসল করাইতো, মার পেশাবার পায়খানা পরিষ্কার করতো, মাকে খাবার উল্টায় উল্টায় খাওয়াইতো, মার শরীরের মধ্যে তেল মালিশ করে দিত। কিন্তু আল্লাহ রসুলের জীবদ্দশায় আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন, হ্যাঁ, মৃত্যুর পূর্ব মুহূর্তে অনেক কথা বলছেন, তার মধ্যে এটাও একটা কথা। হযরত উমরকে বলছেন, উমর, আমার একটা বড় আশেক আছে দুনিয়াতে, সে মার সেবা করার জন্য সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই, আমার কাছে আসতে পারে নাই। ওয়াইসুল কারনি, এই যে জামাটা আমি দিয়ে গেলাম, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে, আল্লাহ আমার কাছে খবর পাঠাইছে, এটা বড় আশেক আপনার, সে আপনার সাথে মার সেবার জন্য সাক্ষাৎ করতে পারে নাই। এই জামাটা আমি দিয়ে গেলাম, তোমাদের সাথে সাক্ষাৎ হইলে এই জামাটা বলবা যে নবীজি তোমার হাদিয়া দিয়ে গেছে, নবীজি তোমাকে হাদিয়া দিয়ে গেছে, আর আমার সালামটা তার কাছে পৌঁছায় দিবা। আর তাকে এই কথা বলবা, তোমরা নিজেরাও তার কাছ থেকে দোয়া নিবা, আর তাকে বলবা সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। এই সৌভাগ্য তার কিভাবে হইল? একমাত্র মার সেবার দ্বারা, মার খেদমতের দ্বারা এই সৌভাগ্য তার হয়েছে। সে হাত উঠাইতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করত। আজকে আমাদের যাদের মা বাবা দুইজন অথবা একজন জীবিত আছে, আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জান্নাত রাখছে। আমরা যদি আমাদের মা বাবার সেবা করি, খেদমত করি, তাদের সাথে যদি ইহসানের আচরণ যদি করি, তাহলে এখানেই তো আমার জান্নাত। যাদের হজ করার উমরা করার সামর্থ্য নাই, আপনি প্রতিদিন উমরা করেন, প্রতিদিন হজ করেন, যতবার আপনার মা বাবার চেহারার দিকে আপনি নেক্সট সুরতে তাকাইবেন, ততবার আল্লাহ তাআলা কবুল হজ আর কবুল উমরার সব আল্লাহ তাআলা দিতেই থাকবে, দিতেই থাকবে, টাকা দিতে থাকবে। আপনি অনেক টাকা খরচ করে হজে গেলেন, উমরা করলেন, যাদের উপরে ফরজ তাদের অবশ্যই করতে হবে, ফরজ তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। যদি আপনি ঈমানের সাথে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করেন, ওই হজটাই আপনি কবুল হবে। আর আপনি এখন যদি জুমার নামাজ আদায় করে যাবেন, মা বাবা জীবিত আছে, ঘরের মধ্যে তাকায় যদি মার চেহারার দিকে আপনি একটু তাকান, নেক্সট সুরতে যদি একটু তাকান, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল হজ আর কবুল উমরার সব আপনি আমল নামার মধ্যে দিয়ে দিবেন। প্রতিদিন আমরা হজের আর উমরার সব কামাই করতে পারি, প্রতিদিন। অনেক সন্তান এরকম আছে যে যত খরচ আছে, যত প্রয়োজন আছে, ওষুধ যা কিছু প্রয়োজন, যত প্রয়োজন আছে সব কিছু পুরা করে মা বাবার সামনে দেখা দেয় না। আপনি মনে করেন সন্তান হইয়া আপনার মার বাবাকে তাম পৃথিবীটা যদি আপনি লেখে দিয়ে দেন, মা বাবা যতটুকু তৃপ্তি না পাবে, আপনি একবার সামনে গেলে আপনার চেহারা দিকে এক চাইতে আরো হাজার দিন লক্ষ দিন বেশি তৃপ্তি পাবে মা বাবা সন্তানের চেহারা দেখার পর। কথাটা বুঝতেছেন? আপনি সন্তান হইয়া আপনার মা বাবার চেহারার সামনে দাঁড়াইলে যখন আপনার চেহারাটা দেখতে এত তৃপ্তি, এত আনন্দিত হয়, তারা এত খুশি হয় যে আপনার তাম পৃথিবী লিখতে পেলেও তারা এত খুশি হবে। কিতাবের মধ্যে আসছে এক ডাক্তার তার কারগুজারি লিখছে, একদিন সকালবেলা ঘরের বারান্দায় বসা তার উপযুক্ত ছেলে, বড় ছেলে, সরকারি চাকরিজীবী ছেলেকে বলতেছে, বাবা ওই গাছের মধ্যে কি দেখা যায় না? কাক। গাছের মধ্যে একটা কাক বসে দিয়েছে, তো ছেলে বলতেছে, বাবা এটা কাক। কিছুক্ষণ পরে আবার জিগা, বাবা ওই গাছের মধ্যে কি দেখা যায়? তো সে আবার উত্তর দিচ্ছে, বাবা এটা কাক।
তৃতীয়বারের মতো আবার জিজ্ঞেসেছে, বাবা ওই গাছের মধ্যে কি দেখা যায়? তখন সে একটু রাগান্বিত হইয়া একটু ধমকের সুরে, একটু ধমকের সাথে, যেটা বলছেন এটা বারবার দিটাও কেন, বলছি না এটা কাক। তার বাবা কিছুক্ষণ চুপ করে বসে গেছে, বসে থেকে ঘরের ভিতর থেকে একটা ডায়েরি নিয়ে আসে। ওই ডায়েরিটা নিয়ে ছেলের সামনে মেলায় বলতেছে, তুমি ডায়েরিটা একটু পড়ো তো। ওখানে লেখা আছে যে ছোটবেলা তার ছেলে ঠিক এরকম বারান্দার বসে সকালবেলা গাছের মধ্যে একটা কাক বসা ছিল। ছেলে তার বাবাকে বলতেছে, বাবা এটা কি? বলতেছে কাক। আবার বলতেছে, বাবা এটা কি? ওটা কাক। ও একবার আর দুইবার আর তিনবার না, ছেলে তার বাবাকে ছোট সময় 25 বার দিতেছিল, 25 বার। আর 25 বারই বাবা আনন্দের সাথে খুশির সাথে তার সন্তানের জবাব দিছে, বাবা এটা কাক। তো তোমার জবাব আমি 25 বার দিছি, আজকে যদি তুমি আমার জবাব 25 বার যদি আমি প্রশ্ন করতাম যে এটা কি, এটা কি, আর 25 বার যদি তুমি উত্তর দিতে এটা কাক, তাহলে এটা ইনসাফের আচরণ হতো। কিন্তু আল্লাহ তো ইহসানের আচরণের কথা বলছি। আর 3 বার বলার পরে তুমি রাগান্বিত হয়ে গেলা, 3 বার জবাব দেওয়ার পরে আমার উপরে রাগান্বিত হয়ে গেলা। হ্যাঁ, যখন ছোটবেলায় এরকম হয়েছে, যখন খরচের জন্য বাজারের দিকে আমরা যাইতাম, তখন আমাদের সন্তানগুলো এরকম বলতো, আমার জন্য কিন্তু মজা নিয়ে আসবা, আমার জন্য এটা নিয়ে আসবা, ওইটা নিয়ে আসবা। বাজার থেকে আসতে আগের দিনে মানুষ তো অনেক দরিদ্র ছিল, সারাদিন কাজ কাম করার পরে ওই মাগরিবের পূর্ব মুহূর্তে অথবা মাগরিবের পরে ব্যাগটা নিয়ে বাজারের দিকে যেত। বাজারে যায় ওই খরচ নিয়ে বাড়িতে আসতে আসতে মোটামুটি অনেক রাত্রে হয়ে যেত। অনেক সময় দেখা যাইতো যে বাড়িতে আসা থেকে সন্তানটা শুয়ে বসে ঘুমাই গেছে, কিন্তু সে তো দাবি জানাইছিল আমার জন্য একটা মজা নিয়ে আসবা। এখন তো আসছে বাবা দেখে যে সন্তান তো ঘুমাই গেছে, সে তো আর জাগ্রত নাই। এখন বাবা কি করে, তার গালটা সন্তানের পাওয়ার সাথে লাগাই দেয়, পাওয়ার মধ্যে যে হাত বুলাইতে থাকে, মাথার মধ্যে হাত বুলাইতে থাকে, পাওয়ার তালুটা বাবার গানের মধ্যে লাগে এরকম বসাইতে থাকে, আর বলতে থাকে, তুমি না মজার কথা বলছিলা, আমি তো তোমার ওই মজা নিয়ে আসছি, তুমি তো সন্তানকে ঘুম থেকে উঠায় ওই মজাটা খাওয়ায় আবার তারা ঘুম পাবেন। এখন আপনি যদি ইনসাফের আচরণ করেন, আপনার কাছে যদি আপনার বাবা কোনো দাবি জানা, আর বাজার থেকে আসছে আপনি যদি দেখেন মা আর বাবা ঘুমায় গেছে, তা ইনসাফের আচরণ কখন হবে? বাবা যেরকম তার গালটা আপনার পাওয়ার তালুর সাথে লাগাই দিত, আর হাত গুলোয় আপনাকে দেখতো, দেখে উঠে মজা খাওয়াইতো, ঠিক ওই রকম যে মজা যদি আপনার গালটা মা আর বাবার তালুর সাথে লাগাই দিয়া এরপরে তাদেরকে ডাইকা উঠায়া তাদেরকে যদি আপনি মুখে উঠে খাওয়া দেন, এটা হবে ইনসাফের আচরণ। কিন্তু আল্লাহ বলছে ইনসাফ করলে শুধু হবে না, ইহসান করতে হবে, আরো অনেক অনেক বেশি এরকম করতে হবে। ইনসাফ করলে হবে না, মা বাবার সাথে ইহসানের আচরণ করতে হবে। আজকে আমরা আমাদের মা বাবাদের খেদমত সেবা, তাদের সাথে ইনসাফ তো দূরের কথা, জুলুমের আচরণ করি, জুলুমের আচরণ করি। কোনো মতো যদি একটা বিবাহ করতে পারি, তাহলে দেখা গেছে আর মা বাপ চেনে না, বিবাহ করলে আর মা বাপ চেনে না। আর যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যারা শহরে থাকে, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করে, তারা তো মা বাবা যেন একটু শান্তিতে থাকতে পারে, তারাও যেন একটু শান্তিতে থাকতে পারে, এই জন্য ওই বৃদ্ধাশ্রমে পাঠায়, তুমি এখানে থাকো, তুমি এখানে থাকো। অনেক সময় অনেক স্ত্রীরাও তার স্বামীর সাথে আচরণ ভালো করে না। হাদিসের মধ্যে আসছে যে সন্তান তার বাবার সাথে মার সাথে যেরকম আচরণ করবে, একজন স্ত্রী তার স্বামীর সাথে এরকমই আচরণ করবে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর পরে দুনিয়াতে যদি আল্লাহ তাআলা কাউকে সিজদা করার কথা বলতেন, স্ত্রীকে বলতেন তোমার স্বামীকে তুমি সিজদা করো, তোমার স্বামীকে তুমি সিজদা করো, এটা স্ত্রীকে আল্লাহ তাআলা বলতেন। যদি সিজদার অনুমতি থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, একজন স্ত্রী যখন ইন্তেকাল করে, তখন যদি ওই স্ত্রীর উপরে যদি স্বামী সন্তুষ্ট থাকে, আল্লাহ রাসূল বলছেন সে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, যদি সন্তুষ্ট থাকে। এখন আমরা স্বামীদেরকে আমরা কি করি না, স্বামীদের সাথে ভালো আচরণ করে না, স্ত্রীরা স্বামীদের সাথে ভালো আচরণ করে না, সন্তান পিতা মাতার সাথে ভালো আচরণ করে না। কিতাবের মধ্যে আসছে এক ডাক্তারের একটা ঘটনা। ওই ডাক্তার ওনার জীবন কাহিনীর মধ্যে উনি একটা ঘটনা উঠাইছে যে ওনার বাড়িতে
ওনার বাসায় এক মেহমান আসছে। মেহমান আসার পরে ওনার স্ত্রী খাবার দাবারের আয়োজন করছে। তো ওই মেহমান নিয়ে খাবারের টেবিলের মধ্যে বসলো খাবার খাওয়ার জন্য। তো বড় বড় বাটি দিয়া তরকারি যত আয়োজন করছে সবই নিয়ে আসছে, পাশাপাশি ছোট ছোট বাটি দিয়া আবার কিছু তরকারি নিয়ে আসছে। তেমনি আমার ডাক্তার সাহেব বলতেছে, ডাক্তার সাহেব বড় বড় বাটি দিয়ে যে তরকারি নিয়ে আসছে, পাশাপাশি দেখলাম ছোট ছোট বাটি দিয়ে একই তরকারি নিয়ে আসছে, তো ছোট বাটিতে আনার কি দরকার ছিল? বড় বাটি যেটা আছে এটাই তো চলতো। তো ডাক্তার সাহেব বলতেছে, আমার স্ত্রী আমার মার আচরণ করছে। তো কিরকম? আমরা সারা জীবন দেখছি আমার মাকে তরকারি যখন পাক করতো, ওই তরকারি পাক শেষ হলে প্রথম যে তরকারি চামচ দিয়ে উঠাইতো, আমার মা আমার বাবার জন্য ওটা রেখে দিত। বাড়িতে যত আকাশ ছোঁয়া পরিমাণ উন্নত, যত উন্নত মেহমানি আসো, প্রথম তরকারিটা আমার মা আমার বাবার জন্য রেখে দিত। ওই আচরণটা আমার স্ত্রী পাইছে, যে এই বাড়িতে যত উন্নত মানের মেহমান আসো, আমার স্ত্রী বলে তুমি স্বামী আমার কাছে সবচেয়ে বড় মেহমান, সবচেয়ে বড় মেহমান হতে পারে। আমার স্ত্রী তরকারি প্রথম তরকারিটা আমার স্বামীর জন্য আনার জন্য সে রাখে। তো মেহমান বলতেছে, এটা তো বাড়ি আপনার জন্য রাখছে, এটা আপনি খান। তো ডাক্তার সাহেব বলতেছে যে আমার স্ত্রী যে তরকারিটা আমার জন্য রাখছে, আমি আমার ভাইকে শরীক করতেছি। আমি এই কথাটা বুঝতে চাই যে একজন স্ত্রী তার স্বামীর সাথে কিরকম আচরণ করবে। যারা আল্লাহ রসুলের স্ত্রীদের মধ্যে এই দিনটা ছিল। আল্লাহ রসুলের এক কয়েক স্ত্রী ছিল এরকম, তার পিতা আসল বিধর্মী ইহুদি। সে একদিন তার মেয়ের বাড়িতে আসছে। আর সে যখন আল্লাহ রসুলের, যেখানে আল্লাহ রসুল আরাম করে, শুয়ে আরাম করে, ওখানে বসতে গেছে, তখন তার মেয়ে বলতেছে, বাবা দাঁড়াও, এখানে বসা যাবে না, এখানে তুমি বসতে পারবে না। ও কেন? এখানে আমার স্বামী আরাম করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে বসে, এখানে সে আরাম করে, এখানে তুমি বসতে পারবে না, তুমি একটু সরে দিকে বসো। এটা হচ্ছে একজন স্ত্রী তার স্বামীর সাথে এই আচরণ। সন্তান তার মা বাবার সাথে কি আচরণ করবে? ইহসানের আচরণ। ছোটটাকে যদি আপনি হিসাব করেন, মা বাবা যা দেয়, আপনি মৃত্যুর আগ পর্যন্ত এই ঋণ আপনি কোনোদিন পরিশোধ করতে পারেন। একটা সন্তান যদি পঙ্গু হয়, ল্যাংড়া হয়, অন্ধ হয়, বয়রা হয়, বিধবা হয়, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মা আর বাবা হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে যায় 100 টাকা, 500 টাকা, 1000 টাকার একটা নোট দিয়া হুজুরের কাছে বলে, হুজুর সকল মুসল্লিদেরকে নিয়ে একটু দোয়া করবেন, আমার অন্ধরা যেন দুনিয়াতে বাচ্চা থাকে, আমার পঙ্গু, আমার ল্যাংড়া ছেলেটা যেন বাচ্চা থাকে, এই দোয়াটা আপনি করবেন। আর মা বাবা যদি বার্ধক্যে উপনীত হয়, বিছানার মধ্যে যদি পেশাব পায়খানা করে, মুখে উঠে যদি খাওয়াই দিতে হয়, ঘরদর যদি এরকম ময়লা পরিষ্কার করে এরকম যদি হয়, তো সন্তান এসে 100 টাকার একটা নোট দিয়া হুজুরের কাছে দোয়া চা, দোয়া করেন, মা বাবা বড় কষ্ট আছে, আল্লাহ যেন এই কষ্ট থেকে রেহাই দেয়। আমি অনেক সময় অনেকে জিজ্ঞাসা, কি রেহাই দিত? ওই কষ্ট থেকে নিয়ে গেলে ভালো না? সে সন্তান চান মা বাবা যেন দুনিয়া থেকে চলে যায়। আর মা বাবা চা আমার ল্যাংড়া, আমার অন্ধ, আমার আত্মীরা, আমার কন্দ, আমার বয়রা ছেলেটা যেন দুনিয়াতে বেঁচে থাকে, দোয়া করবে। মা বাবা চা না যে আমার সন্তান দুনিয়া থেকে বিদায়, চা না। তাহলে আপনি যদি জান্নাত কামাই করতে চান, আপনি যদি জান্নাতে যাইতে চান, তাহলে মা বাবার সাথে ইহসানের আচরণ করতে হবে, ইহসানের আচরণ। তাহলে পিতা মাতার হক হলো মোট 14টা, জীবদ্দশায় হলো 7টি, মৃত্যুর পরে হইলো 7টি। এটা অনেকে জানেই না, অনেকে মনে করে আজকে মা আর বাবা মারা গেছে, আমার হক শেষ। না, আপনি যতদিন দুনিয়াতে বেঁচে আছেন ততদিন আপনার হক আছে। মা বাবার হক আপনাকে আদায় করতে হবে। জীবদ্দশায় যে 7টি হক, তার মধ্যে 1 নম্বর হলো মা বাবাকে শ্রদ্ধা করা। আল্লাহ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় শ্রদ্ধার পাত্র হচ্ছে পিতার মাতা। মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। 2 নাম্বার হইল মা বাবাকে মহব্বত করা। শুধু শ্রদ্ধা করলে হবে না, অন্তর থেকে আব্বা আম্মাকে মহব্বত করতে হবে, পিতা মাতাকে মহব্বত করতে হবে। 3 নাম্বার হইল তাদের ভরণ পোষণ পরিপূর্ণভাবে দেওয়া, কোন কমতি না করা, পরিপূর্ণভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা সন্তান। কারণ সন্তান যখন ছোট থাকে তখন মা বাবা যেরকম ভরণ পোষণ দেয়, তাদের যা প্রয়োজন দেয়। আর মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয় তখন মা বাবা শিশু হয়ে যায়, তখন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা 3 নম্বরে। 4 নম্বরে হইল তাদের কথা মেনে চলা। তো এখানে একটু কথা আছে।
যতক্ষণ পর্যন্ত মা বাপ আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চরণ না করবে, যে এমন হুকুম করছে যে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়, এটা মানা যাবে। এছাড়া সব কথা তাদের মানতে হবে, সব কথা তাদের মানতে হবে। 5 নম্বরে হলো পিতামাতার খেদমত করা। ছোটবেলা আপনার শরীরে যেরকম তেল মাখাই দিছে, মাথাটা আশ্রয় দিছে, অসুখ হইলে মাথার মধ্যে এরকম হাত বুলাই দিত, মাথাটা টিপে দিত, চুলটি টানিয়ে দিত, পাও দিয়ে এরকম টিপে দিত। ঠিক আপনি মা বাবা ওয়াইসুল কারণে তার মা যেরকম খেদমত করছে ওই রকম খেদমত করা। ছোটবেলা আপনার পেশাব পায়খানা যেরকম পরিষ্কার করছে, আপনিও মা বাবার পেশাব পায়খানা পরিষ্কার করেন। আপনার মাথার মধ্যে যেরকম তেল দিয়ে দিত, আপনিও মা বাবাকে তেল দিয়ে দেন। এটা আপনার জান্নাতের কারণ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। এরপরে সদা সর্বদা মা বাবাকে আরাম পৌঁছানো। যদি আপনার সামর্থ্য থাকে তাদেরকে পরিবারের মধ্যে পরিবারস্থ যত সদস্য আছে সর্বোচ্চ আরামটা মা বাবাদেরকে দেওয়া। সম্ভব হলে তাদের ঘরের মধ্যে গরমে এসি ব্যবস্থা করা, যদি সামর্থ্য থাকে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা। যদি এটা সামর্থ্য না থাকে অন্তত একটা টেবিল ফ্যান, অর্থাৎ সর্বোচ্চ আরাম পৌঁছানোর ব্যবস্থা করা। এটা সন্তানের উপরে হক, সন্তানের হক পুরা করতে হবে। এরপরে হইল মাতা পিতার সাথে, মা বাবার সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ করা। অনেক সন্তান আছে দেখা সাক্ষাৎ করে, যা প্রয়োজন খালি কিনা দিদিরে দিয়া, সন্তান দিয়া আসো, তোমার দাদারে দিয়ে আসো, তোমার দাদুরে দিয়ে আসো, তোমার শাশুড়ি দিয়ে আসো, কিন্তু সন্তান সামনে যায় না। সে এটা বুঝে না তার চেহারাটা দেখলে মার বাবা তাদের কলিজা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এত তৃপ্তি পায় সন্তানের চেহারা দেখলে, তাম পৃথিবী কিনে দিলে অত তৃপ্তি সে পাবে না। মা বাবার সাথে নিয়মিত দেয়া সাক্ষাৎ করা, তাদের সাথে একটু বসা, তাদের জন্য একটু সময় বের করা, কথা বলা, যে তাদের চাহিদা কি চা, সবকিছু আপনি জিজ্ঞাসা তাদের সাথে বসতে হবে, সময় দিতে হবে, কথা বলতে হবে। কথা বলতে বলতে আপনি বুঝবেন যে মা বাবার চাহিদাটা কি, তারা কি চা, তাদের সাথে বসতে হবে। এরপরে হইল এই 7টা বিষয় হক। এই 7টা হক যদি কেউ পুরা না করে, হাসরের মাঠে ওই সন্তানকে আল্লাহর কাঠগড়ায় তাকে জবাবদিহিতা করতে হবে, সে বাঁচতে পারবে না। তাহলে এই 7টা হক কোন কোন সন্তান এরকম আদায় করবে? ওই গত সপ্তাহে যে 14টা হক বলছিলাম, যে সন্তানের 14টা হক, যে মা বাবা সন্তানের হক আদায় করবে, আশা করা যায় ওই সন্তান মা বাবার হক আদায় করবে। যদি সন্তানের হক তো আপনার বিয়ের আগে থেকে শুরু হয়, সন্তানের হক তো বাবার বিয়ের আগে থেকে শুরু হয়, আপনার সন্তানের একটা হক আপনি আদায় করলেন না, তাহলে ওই সন্তান আপনার হক আপনার পাওনা দিবে, এই আশা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই আশা করিয়া আপনি আপনার সন্তানের হক আদায় করেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে। আর এখন যারা বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, এখন তার নতুন করে বিবাহ করবেন, নিয়ত আছে কারো যে নতুন করে একটা হক টক আদায় করে আবার বিয়ে করবো? তো সম্ভব না। সম্ভব আছে? সম্ভব না। এখন আপনি কি করবেন? সন্তান অবাধ্য, ছেলেটাও অবাধ্য, মেয়েটাও অবাধ্য, স্ত্রী কথা শোনে না, ঘরের মধ্যে অশান্তি, খালি কাজ্জা ঝগড়া, খালি মারামারি, হানানি, গালি গালাজ, সারাদিন রিমোট আর মোবাইল নিয়ে বসে থাকে। এখন আপনি কি করবেন? আপনার ঘরের মধ্যে তালিম শুরু করেন, ঘরের মধ্যে তালিম শুরু করেন। কোন কিতাবটা পড়বেন? আপনার এলাকায়, আপনার সমাজের মধ্যে দক্ষ বিজ্ঞ যে আলেম আছে তার সাথে যে আপনি সমস্যাগুলো বলেন, উনি যে কিতাবের কথা বলবেন ওই কিতাব না আপনার ঘরের মধ্যে ঢুকান, ওটার তালিম শুরু করেন। মরা লাশের মধ্যে আস্তে আস্তে বদ দিবি, আর এই অশান্তি আপনার ঘর থেকে বের হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। মা বাবার যে হক আছে আমাদের সবাইকে পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের মসজিদের কাজ চলমান।